আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। সহজ স্বাস্থ্য কথা সিরিজে আজকে উপস্থাপনা করব যে শিশুদেরকে মায়ের বুকের দুধ পান না করিয়ে গরুর দুধ পান করলে কি হয়। আমি আবার বলছি, শিশুদেরকে মায়ের বুকের দুধ পান না করিয়ে গরুর দুধ পান করালে কি হয় বা কি সমস্যা হয় এটা। আসসালামু আলাইকুম। সহজ স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো অনেক মা বাবা মনে করেন যে মায়ের বুকের দুধের পরিবর্তে গরুর দুধ দিলেই শিশুর সব চাহিদা পূরণ হবে, কিন্তু সত্যি কথা হলো 1 বছরের কম বয়সী শিশুর জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। আজ জানবো শিশুকে মায়ের বুকের দুধ না দিয়ে গরুর দুধ খাওয়ালে কি কি সমস্যা হতে পারে। শুনুন, অল্প কিছুক্ষণ সময় লাগবে, একটু ধৈর্য সহকারে শুনুন। 1 নম্বর হচ্ছে যে শিশুর প্রয়োজনীয় পুষ্টি ঠিক মতো পাওয়া যায় না। মায়ের দুধে এমন সুষম পুষ্টি থাকে যা শিশুর বয়স অনুযায়ী তৈরি হয়। মায়ের বুকের দুধ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শিশুদের প্রয়োজন অনুসারে। শুধু শিশুদের প্রয়োজন না, শিশুদের কোন বয়সে কী কী উপাদান লাগবে সেই হিসাবেই কিন্তু মায়ের বুকের দুধ তৈরি করা হয়েছে। এমনকি জন্মগ্রহণ করেই যে উপাদানগুলি লাগবে তাও আছে তার এই দুধে। এগুলি ছোট শিশুর কিট। আচ্ছা, কিন্তু গরুর দুধে প্রোটিন ও খনিজ পদার্থ অনেক বেশি থাকে। মানে মায়ের দুধের তুলনায় গরুর দুধে কি থাকে, যে প্রোটিন ও খনিজ পদার্থের অনেক বেশি থাকে। এগুলো ছোট শিশুর কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। যে প্রোটিন, যাদের কিডনি রোগ আছে তাদের কিন্তু প্রোটিন কম খেতে বলা হয়। কারণ কি, এগুলো কিডনির উপর চাপ সৃষ্টি করে প্রোটিন জাতীয় খাবার। আবার কিছু প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য উপাদান তুলনামূলকভাবে কম থাকে গরুর দুধে, যা শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2 নম্বর সমস্যা হচ্ছে যে রক্ত শূন্যতা হতে পারে। রক্ত শূন্যতা হতে পারে গরুর দুধে লৌহ বা আয়রনের পরিমাণ, গরুর দুধে আয়রনের পরিমাণ কম এবং এর আয়রনও শরীরে ভালোভাবে শোষিত হয় না। কম থাকে গরুর দুধে আয়রন, এবং যা আছে সেটাও আবার এই যে খাওয়ার পরে পেট থেকে যে ইন্টেস্টাইন থেকে শোষিত হবে, শরীরে আসবে, সেটা কম হয়। এছাড়া কিছু শিশুর ক্ষেত্রে গরুর দুধ অন্ত্রের ক্ষুদ্র সূক্ষ্ম ক্ষতি করে অল্প অল্প রক্তক্ষরণের কারণ হতে পারে। কোনো কোনো শিশুর ক্ষেত্রে ইন্টেস্টাইন যে বলি আমরা, এটা এখানে ক্ষতি করতে পারে এবং ওখানে রক্তক্ষরণ করতে পারে। তাদের রক্তক্ষরণ হইলে কি হবে, তাহলে রক্ত শূন্যতা আরও বাড়বে। ফলে শিশুর আয়রন ঘাটতিজনিত রক্ত শূন্যতা দেখা দিতে পারে। আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এই সমস্যাটা হতে পারে। 3 নম্বর হচ্ছে অ্যালার্জি হতে পারে। যা শিশুদের অ্যালার্জি হয়, আমরা বুঝতে পারি না তার অ্যালার্জি হলো কেন। দেখেন, বড়রা কিন্তু অনেক সময় গরুর মাংস খেলে যে অ্যালার্জি হয়, যে বাচ্চাদেরও যে গরুর দুধ খাওয়ালেও অ্যালার্জি হতে পারে। কিছু শিশুর শরীর গরুর দুধের প্রোটিন সহ্য করতে পারে না। ওই যে প্রোটিনের জন্য এটা হয়। গরুর মাংস যেরকম প্রোটিন খেলে অনেকে, আমার নিজেরই চুলকানি হয়। আগে হয়তো অনেক বেশি, এখন কম। যখন ছোটো ছিলাম বেশি হইতো।
এই গরুর মাংস খাওয়ার পরেই চুলকাইতে থাকতো। বিশেষ করে কুরবানির দিন অনেক গরুর মাংস খেতাম, আগেই মা জানতো যে তার শরীর চুলকাবে, বলতো বাবা একটু কম খাও, শরীর চুলকাবে, এরকম। তাহলে এই গরুর দুধে যেহেতু প্রোটিন বেশি আছে, তাহলে চুলকানিও হতে পারে। ফলে ত্বকে র্যাশ, চুলকানি, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, এমনকি শ্বাসকষ্টও হতে পারে। শ্বাসকষ্ট হবে কেন? যে লাংস অ্যালার্জি হলো। 4 নাম্বার ঝুঁকি হলো যে সংক্রমণের ঝুঁকি বাড়ে, মানে ইনফেকশন হয় বেশি বেশি যারা গরুর দুধ খায় তাদের। তাহলে কি, মায়ের বুকের দুধে প্রাকৃতিক রোগ প্রতিরোধী উপাদান বা অ্যান্টিবডি থাকে। রোগ প্রতিরোধক ক্ষমতা ওই যে মায়ের বুকের দুধে যেটা আসছে ওটার মধ্যে অ্যান্টিবডি থাকে, যা শিশুকে ডায়রিয়া, নিউমোনিয়া এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। গরুর দুধে এই সুরক্ষা নেই। মায়ের দুধ খেলে অ্যান্টিবডি ওর তৈরি আছে যেটা, সেটাই কাজ করে, আর গরুর দুধে ওই ওই শিশুদের জন্য সেটা নাই। ফলে শিশুর অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে। 5 নাম্বার হচ্ছে হজমের সমস্যা হতে পারে। হজমের সমস্যা হতে পারে, গরুর দুধ ছোট শিশুর জন্য তুলনামূলকভাবে ভারী। গরুর দুধটা তুলনামূলকভাবে ভারী, ফলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি অথবা বদ হজমের মতো সমস্যা দেখা দিতে পারে। পায়খানা কষা হয়, অনেক বাচ্চা দেখবেন যে পায়খানা কষা হচ্ছে, দেখলে গরুর দুধের জন্য কিন্তু হচ্ছে, এটা বুঝতে পারে না। পেট ফাঁপা, বমি বমি ভাব এগুলো হয় বা বমি হওয়া। তাহলে কি করবেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর পরামর্শ হলো জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে। প্রথম 6 মাস, জন্মগ্রহণ করার প্রথম 6 মাস শুধু মায়ের দুধ, মানে এই 6 মাস শুধু মায়ের দুধ, আর কিছু খাওয়ার দরকার নেই। 6 মাস থেকে বয়স উপযুক্ত পরিপূরক খাবার শুরু করতে হবে। এটা সবাই জানি আমরা যে 6 মাস পরে থেকে মানে বড়দের খাবার আস্তে আস্তে যোগ করতে হবে। সেই সঙ্গে 2 বছর বা তারও বেশি সময় পর্যন্ত মায়ের বুকের দুধ চালিয়ে যেতে হবে। মায়ের বুকের দুধ তো খাওয়াইতে হবে 2 বছর পর্যন্ত, সাথে বড়দের খাবার আস্তে আস্তে যোগ করতে হবে তার খাবারের সাথে। 1 বছরের আগে সাধারণ গরুর দুধ প্রধান পানীয় হিসেবে দেওয়া উচিত নয়। তাহলে 1 বছরের আগে সাধারণ গরুর দুধ প্রধান পানীয় হিসেবে দেওয়া উচিত না। পরে খাইতে পারে, কিন্তু প্রধান পানীয় হিসেবে না। যদি কোনো কারণে মা বুকের দুধ খাওয়াতে না পারে, তাহলে তো একটা কথা থাকে, কোনো কোনো মা অসুস্থতার কারণে বা কোনো কারণে বুকের দুধটা খাওয়াইতে পারছে না, তাহলে শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেই, নিজের পরামর্শ না, দাদি নানির পরামর্শ না, শিশু রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন যে কোনোভাবেই এ মায়ের দুধ খাওয়ানো সম্ভব হচ্ছে না, তার উপযুক্ত কারণ আছে। তাহলে ডক্টর কি করবে? শিশু রোগ বিশেষজ্ঞ অনুযায়ী উপযুক্ত ইনফ্যান্ট ফর্মুলা ব্যবহার করা উচিত। ইনফ্যান্ট ফর্মুলা নিজের ইচ্ছায় না, ডাক্তার যেটা দেখবে যে বয়সে ওই বাচ্চার স্বাস্থ্য দেখে সেইটা উনি প্রেসক্রাইব করবেন, সেই অনুযায়ী আপনার ফর্মুলা দুধ খাওয়ানো উচিত। তো শেষ কথা হলো যে মায়ের বুকের দুধ শুধু একটি খাবার নয়, এটি শিশুর প্রথম টিকা। ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যায়, প্রথম টিকা, প্রথম পুষ্টি এবং প্রথম সুরক্ষা। তাই অকারণে গরুর দুধ দিয়ে মায়ের বুকের দুধের বিকল্প করার চেষ্টা করবেন না। শিশুর সুস্থ বৃদ্ধি ও সুন্দর ভবিষ্যতের জন্য মায়ের বুকের দুধই সবচেয়ে নিরাপদ ও সর্বোত্তম খাদ্য। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক,
শেয়ার এবং সাবস্ক্রাইব বা ফলো যেটাই হোক করেন, অন্যদের উপকার করার জন্য। তারাও জানতে পারলো, আপনি তো জানলেনই, আপনার বন্ধুরাও জানতে পারলো। শেয়ার করলে হইলো কি, আপনার যে বন্ধুরা আছে বা ফলোয়ার আছে তারাও জানতে পারলো। তো আবার দেখা হবে সহজ স্বাস্থ্য কথা সিরিজের অন্য কোনো পর্বে। এ পর্যন্ত আল্লাহ সুস্থ রাখুন সবাইকে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।